হ্যালো প্রিয় ছাত্র ছাত্রীরা, কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকেই ভালো আছো। চলো দেখো, আমরা প্রিভিয়াস ক্লাসে সরল সুদ বা সিম্পল ইন্টারেস্টেড আমরা মোটামুটি একটা থিওরি ক্লাস দেখেছি। আজকে আমরা ছোট্ট একটা থিওরি ক্লাস দেখবো লাস্ট। আমরা এর আগের দিন ক্লাসে একটা শর্ট ফর্ম দেখেছিলাম সরল সুদ বা সিম্পল ইন্টারেস্টেড, যেখানে ছিল আই ইকুয়াল টু পিআরটি বাই 100, আই সমান সমান পিআরটি বাই 100। এটা আমরা ঐকিক নিয়মের মাধ্যমে থেকে বের করেছিলাম। এই সূত্র আমরা কি মুখস্থ করিনি, সূত্র আমরা ঐকিক নিয়ম থেকে বের করেছি। যদি তোমরা প্রিভিয়াস প্রথম ক্লাসটা না দেখে থাকো, অবশ্যই প্রথম ক্লাসটা দেখে নিও। দেখো, সরল সুদ বা সিম্পল ইন্টারেস্ট, এখানে আমরা দেখেছি যে শুধুমাত্র আসলের উপর সুদ হবে, শুধুমাত্র আসল টাকার উপর সুদ হবে। সুদের উপর সুদ হবে না। দেখো, সিম্পল সুদ মানে সাপোজ ধরো 1000 টাকার উপর, ধরো 1000 টাকা একজন ধার নিয়েছিল, ধরো 1000 টাকা একজন ধার নিয়েছিল ক বছরের জন্য? 2 বছরের জন্য, মানে 1 বছর যোগ 1 বছর। তাহলে দেখো, এই বছরে ধরো সুদ হয়েছে 100 টাকা। এই বছরে কত টাকা সুদ হবে? একটা জিনিস দেখো, একটা জিনিস ভালো করে একটা গেস করো। দেখো, সাপোজ এটা হচ্ছে, এটা দেখো 1000 টাকা ছিল, 1000 টাকায় 1 বছরের সুদ হয়েছে 100 টাকা। হ্যাঁ, তাহলে দেখো দ্বিতীয় বছর দেখো টোটাল মোট কত হলো? সুদ আসল মিলিয়ে হলো 1100। তাহলে কি দ্বিতীয় বছর কি এই 1100 টাকার সুদ হবে, নাকি এই অনলি 1000 টাকার সুদ হবে? দেখো, এই 1100 হচ্ছে এখানে আসলও আছে, সুদও আছে। যদি এই 1100 টাকার সুদ হয় দ্বিতীয় বছরে, তার মানে এটা চক্রবৃদ্ধি সুদ হয়ে যাবে। চক্রবৃদ্ধি সুদে দেখো আসলেরও সুদ হবে, সুদেরও সুদ হবে। বাট সরল সুদে অনলি ফর আসলের সুদ হয়, সুদের সুদ হবে না। মানে এই 100 টাকার সুদ হবে না, শুধুমাত্র এই 1000 টাকার জন্য এই দ্বিতীয় বছরেও 100 টাকা সুদ হবে। তাহলে মোট সুদ কত? মোট সুদ হচ্ছে 100 টাকা। ক্লিয়ার? মোট সুদ 100 টাকা। তাহলে আমরা সরল মানে কি? একদম সরল, সহজ, মানে একদম এখানে কোনো জটিলতা নাই। হ্যাঁ, এখানে কোনো কমপ্লেক্সিটি নেই। তো সরল সুদে আমরা একটা সিম্পল ফর্মুলা পেয়েছি, আই সমান সমান পিআরটি বাই 100। পিআরটি বাই 100 এটা আমরা মুখস্থ করে নিই, এটা আমরা ঐকিক নিয়ম থেকে প্রুভ করেছি। দেখো, এখানে আই সমান সমান দেওয়া আছে, আই হচ্ছে ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট ফর আই। সো আই সমান সমান সুদের সরল সুদ, আই সমান সমান সরল সুদ। এবার দেখো, পি ফর প্রিন্সিপাল মানে আসল। পি ফর কি? প্রিন্সিপাল মিন্স আসল। সো পি হচ্ছে আসল, মানে যে টাকাটা দেওয়া থাকে, মূল টাকা, বাকি গাছ টাকা। নেক্সট কি আছে? নেক্সট হচ্ছে আর। আর মিন্স রেট অফ ইন্টারেস্ট মানে সুদের হার। কি? সুদটা কি হারে বাড়ছে। দেখো, সুদেরই আরেকটা ফর্ম হচ্ছে আর, বোঝা গেছে? তাহলে দেখো, আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, মানে সুদটা কত হারে বাড়ছে। নেক্সট আমরা পেয়েছি একটা কি? টি ফর টাইম ফর সময়। ওকে, সো আই সমান সমান সরল সুদ, পি সমান সমান আসল, টি সমান সমান সময়, আর হচ্ছে আর সমান সমান সুদের হার। আমি বলেছি যে ডিরেক্টলি অ্যান্ড ইনডিরেক্টলি তোমাকে তিনটা কোয়ান্টিটি দেওয়া থাকবে, তিনটার ভ্যালু দেওয়া থাকবে, বাকিটা তোমাকে বের করতে হবে। তিনটার মান দেওয়া থাকবে, বাকিটা তোমাকে বের করতে হবে। এবার দেখো, একটা জিনিস আমরা শিখবো। সাপোজ দিস ইজ ইকুয়েশন 2x + 10 = 0। ধরো এইটা কি একটা সমীকরণ, এটা একটা কি সমীকরণ। ধরো এটা একটা 2x + 10। দেখো, ভালো করে বুঝবে, এইটা ভালো করে বুঝবে। দেখো, ধরো 2x + 10 = 0, 2x + 10 বলো, এইটাকে আমরা কি বলবো, এটাকে কি বলবো? আচ্ছা, আমরা মালা দেখেছি, মালা, যে একটা পুঁতির সঙ্গে আরেকটা পুঁতি কে যুক্ত করে? সুতি বা কি সুতো যুক্ত করে, সেটা কি? মালার চেন। আচ্ছা, এইখানে দেখো তো, সমান সমানের অনলি এক পাশে সংখ্যা আছে, মানে ধরো এরকম যে 2x + 10 + 3 + 2 - 1, এরকম অসংখ্য হতে পারে। মানে এখানে আমি দেখাচ্ছি যে অনলি এক পাশে সংখ্যা আছে। দেখো, এই একটা সংখ্যা, এই যে একটা সংখ্যা, এই যে একটা সংখ্যা, এই যে একটা সংখ্যা, এই যে একটা সংখ্যা, এই সংখ্যাগুলোকে কে যুক্ত করেছে? যোগ, বিয়োগ, গুণ, ভাগ। তাহলে এইগুলো কি বলতো? সংখ্যার মালা। কি? এগুলো সংখ্যার মালা। এজন্য একে কি বলা হয়? সংখ্যামালা। সংখ্যার যে মালা, তাকে আমরা কি বলবো? সংখ্যামালা। এখানে দেখো, এই প্রত্যেকটা সংখ্যাকে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এগুলো কি
যুক্ত করেছে, আর একটা মালাকার যে পুঁতি সেগুলোকে কে যুক্ত করে? সুতো। এখানে কে যুক্ত করেছে? যোগ বিয়োগ গুণ ভাগ। সো এখানে যখন আমরা দেখব সমান সমানের এক পাশে সংখ্যা আছে তখন সেটাকে বলবো সংখ্যামালা। বাট যখন সমান সমানের ডান দিকেও সংখ্যা থাকবে, বাঁ দিকেও সংখ্যা থাকবে, মানে সমান সমানের এদিকেও সংখ্যা থাকবে, সমান সমানের এদিকেও সংখ্যা থাকবে, তখন তাকে বলবো সমীকরণ। তখন তাকে কি বলবো? সমীকরণ। তখন তাকে বলবো সমীকরণ। দেখো তাহলে সমীকরণ মিন্স কি? সমীকরণ এটা হচ্ছে কি? সংখ্যামালা। এটা কেন করাচ্ছি এখনই বুঝতে পারবে। তাহলে দেখো সংখ্যামালা হচ্ছে সমান সমানের এক পাশে সংখ্যা থাকবে, আর সমীকরণ মানে সমান সমানের এপাশেও থাকবে এপাশেও থাকবে। যেমন দেখো সমান সমানের এদিকেও সংখ্যা আছে, সমান সমানের এদিকেও সংখ্যা আছে, তো এটা একটা সমীকরণ। এটা একটা সমীকরণ। সমীকরণ মিন্স সমান সমানের উভয় পাশে সংখ্যা থাকবে। আর থাকুক না জিরো, জিরো কি একটা সংখ্যা নয়? 1000-এর সঙ্গে একটা জিরো বসিয়ে দাও 10,000 হয়ে যাবে, 10,000-এর সঙ্গে একটা বসিয়ে দাও 1,00,000 হয়ে যাবে। সো জিরোর ভ্যালু আছে। এবার দেখো তাহলে আমরা সমীকরণ চিনতে শিখেছি। এবার বলো এখানে x এর মান কত হবে? এখানে x এর মান কত হবে বলো? দেখো দেখো এখানে দেখো আগে থেকে একটা সমান সমান দেওয়া ছিল, ওই জন্য আমরা এখানে বা চিহ্ন দেবো, নতুন করে সমান সমান দেওয়া যাবে না। দেখো 2x, x এর সঙ্গে এই 10 কি অবস্থায় আছে? যোগ। তাহলে এই 10টাকে যদি আমি সমান সমানের এই পাশে নিয়ে আসি কি হয়ে যাবে? চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। যদি এই পাশে কোনো সংখ্যার চিহ্ন যোগ থাকে এই পাশে গেলে বিয়োগ হয়ে যাবে, যদি এই পাশে কোনো সংখ্যার চিহ্ন বিয়োগ থাকে ওই পাশে গিয়ে যোগ হয়ে যাবে, মানে চিহ্ন পরিবর্তন হয়ে যাচ্ছে। যোগ থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে যোগ, ঠিক সেরকমই। দেখো এইখানে এক্স, তো চলো আমরা করি দেখাবো। বা 2x সমান সমান 0, 0 তো আগে থেকেই ছিল। এবার দেখো +10কে আমরা ওই পাশে নিয়ে যাবো, তাহলে কি হয়ে যাবে? -10। তাহলে দেখো বা 2x সমান সমান 0 বড় নাকি 10 বড়? অবশ্যই 10 বড়, কথা হবে -10। এবার দেখো এই x এর সঙ্গে 2 মাঝখানে কিছু আছে? নেই মানে কি আছে? ডট মিন্স গুণ, অর্থাৎ 2 আর x কি অবস্থায় আছে? গুণ আকারে আছে। দেখো আমি বলেছি সাইন চেঞ্জ হয়ে যাবে। তাহলে x এর সঙ্গে তাহলে দেখো গুণ আছে না, যোগ আছে না, ভাগ আছে না, গুণ আছে, সেটা কার উপরে আমরা নির্ভর করে দেখবো? সেটা আছে চলরাশির উপর। এখানে চলরাশি কে? এক্স। তাহলে দেখো এক্স এর সঙ্গে 2 কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। তাহলে এই 2টাকে যদি আমি ওই পাশে নিয়ে যাই কি হয়ে যাবে? গুণ থাকলে ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, যদি এই পাশে ভাগ থাকে তাহলে ওই পাশে গিয়ে গুণ হয়ে যাবে। তাহলে বলো এক্স এর সঙ্গে 2 কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। তাহলে এই 2টা ওই পাশে গেলে কি হবে? ভাগ হয়ে যাবে। এই সংখ্যার থেকে ভাগ হয়ে যাবে, মানে এখানে যে সংখ্যা থাকবে ওই সংখ্যার থেকে ভাগ বা যোগ বা গুণ বা বিয়োগ এগুলি হবে। ঠিক আছে, ওকে চলো দেখো তাহলে x সমান সমান আগে থেকে -10 ছিল, ভাগ কত হবে? এই 2। তাহলে দেখো 10কে যদি ভাগ করলে কত হবে? 5। অতএব x সমান সমান 5। বুঝেছো? তাহলে আমরা দেখলাম যে যদি এই পাশে কোনো সংখ্যা যোগ থাকে ওই পাশে গেলে বিয়োগ হয়ে যাবে, যদি এই পাশে কোনো সংখ্যা বিয়োগ থাকে ওই পাশে গেলে যোগ হয়ে যাবে, যদি এই পাশে কোনো সংখ্যা গুণ থাকে ওই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে, যদি এই পাশে কোনো সংখ্যা ভাগ থাকে ওই পাশে গিয়ে গুণ হয়ে যাবে। এবার আমরা সংখ্যামালা চিনতে শিখেছি। সংখ্যামালা মিন্স সংখ্যার যে মালা, মানে সমান সমানের এক পাশে অসহ্য সংখ্যা আছে, কোটি কোটি হতে পারে, কোনো ব্যাপার না। তারপরে কি দেখেছি আমরা? সমীকরণ আমরা দেখেছি সমান সমানের উভয় পাশে সংখ্যা থাকতে হবে, সমান সমানের উভয় পাশের সংখ্যা থাকতে হবে, তাকে আমরা কি বলেছি? সমীকরণ বা ইকুয়েশন। ওকে, এখানে আমরা দেখলাম যে যদি কোনো চলরাশির সাপেক্ষে কোনো সংখ্যা যোগ থাকে তাহলে ওই পাশে গেলে বিয়োগ হয়ে যাবে, গুণ থাকলে ভাগ হয়ে যাবে। চলো অনেকটা শিখলাম, আমরা এবার আমাদের এই টপিকে চলে আসবো। দেখো আমরা হচ্ছে একটা অ্যাটলিস্ট ইকুয়েশন লিখবো। দেখো আচ্ছা দেখো এখানে আমরা দেখেছি i সমান সমান p/t/100। এই একটাকে ইউজ করে আমরা p সমান সমান কত, t সমান সমান কত, r সমান সমান কত সবটাই লিখতে পারবো। শুধুমাত্র এইটা জানা থাকলেই হবে, আমি এটা শেখালাম। তাহলে দেখো এখানে i সমান সমান, দেখো আমরা শুধুমাত্র এই একটাই মনে রাখবো, বাকিগুলো মনে রাখবো না, কারণ এই একটা থেকে সবগুলো আসবে। দেখো তাহলে বলো তো এটা i সমান সমান এত, তাহলে বলো তাহলে বলো তো p সমান সমান কত হবে? p সমান সমান কত হবে বলো তো? দেখো আচ্ছা এই 100টা এদের সঙ্গে কি আছে? ভাগ আছে। তাহলে এই 100 যদি আমি এই সমান সমানের এই পাশে নিয়ে এসি তাহলে কি হয়ে যাবে? তাহলে বা i গুণ 100 হয়ে যাবে, সমান সমান p/t। বুঝলে না? ও আচ্ছা, দেখো
এখানে আগে থেকে সমান সমান ছিল, তাহলে সমান সমানের এদিকেও সংখ্যা আছে, সমান সমানের এদিকেও সংখ্যা আছে, তাহলে এটা একটা কি সমীকরণ। এবার দেখো এই সমীকরণে আগে থেকে সমান সমান ছিল, তাই আমি এখানে বা চিহ্ন দিয়েছি। এই দেখো এই পি আর টি এর সঙ্গে 100 ভাগ ছিল, তাহলে এই 100টাকে যদি আমি এই পাশে নিয়েছি তাহলে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। ওকে, তাহলে দেখো এই সাইডটাকে এদিকে নিয়ে এসো, ওই সাইডটাকে ওদিকে নিয়ে যাও, সাইড চেঞ্জ করতেই পারি। তাহলে পি আর টি সমান সমান আই গুণিত 100। তাহলে বলো, দেখো যদি আমি পি এর মান বের করি, যদি আমি পি এর মান বের করি, তাহলে দেখো পি এর সঙ্গে 8টি কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে, মানে তিনটাই কি পরস্পরের সঙ্গে গুণ আছে। তাহলে পি এর সঙ্গে আর টি গুণ অবস্থায় আছে, তাহলে এই পি কে এই পাশে রেখে, কারণ আমরা পি এর মান বের করব, বাকি দুটোকে ওই পাশে নিয়ে যাও। তাহলে দেখো পি এর সঙ্গে গুণ আছে, ও পাশে গেলে কি হবে, উল্টে যাবে, ভাগ হয়ে যাবে। চলো দেখো তাহলে, বা পি সমান সমান আই গুণিত 100 বাই আর টি। ক্লিয়ার হয়ে গেল। তাহলে পি সমান সমান আই গুণিত 100 বাই আর টি। তারপর দেখো, ধরো আমি এখানে আর এর মান বের করব। কিসের মান, আর এর মান। তাহলে দেখো আর এর সঙ্গে পিও গুণ অবস্থায় আছে, আর আর এর সঙ্গে টিও গুণ অবস্থায় আছে। দেখো আর পি এর মাঝখানে কি আছে, গুণ, আর টি এর আর এর মাঝখানে কি আছে, ডট মিন্স গুণ, কিছু না থাকলেও কি হবে, গুণ হবে। তাহলে দেখো আর এর সঙ্গে পি আর টি গুণ অবস্থায় আছে, তাহলে পি আর টিকে যদি আমি ওই পাশে নিয়ে যাই কি হবে, ভাগ হয়ে যাবে, গুণ থাকলে ভাগ হয়ে যায় ওই পাশে গিয়ে। তাহলে দেখো আর সমান সমান আই গুণিত 100 তো আগে থেকেই ছিল, ভাগ কি হয়ে যাবে, পিটি। এটা কি রেট অফ ইন্টারেস্ট, আর এর মান। সো আর সমান সমান আই গুণিত 100 বাই পিটি। নেক্সট বলো টাইম সমান সমান কী হবে। দেখো সময়, এই টাইমের সঙ্গে মানে টি এর সঙ্গে এই পি আর আর কী অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে। তাহলে এই পি আর আর কে যদি ওই পাশে নিয়ে যাই তাহলে কি ভাগ হয়ে যাবে। তাহলে বা টি সমান সমান আই গুণিত 100 ভাগ কত, পি আর। তাহলে বলো টি সমান সমান আমরা কী পেলাম, আই গুণিত 100 বাই পি আর। তাহলে আমরা দেখো একটা ইকুয়েশন পেয়েছি, দুটো, তিনটা, চারটা, যে আই সমান সমান কত, পি সমান সমান কত, আর সমান সমান কত, টি সমান সমান কত। দেখো একটা জিনিস তোমরা ভালো করে মনে রাখবে, যে এগুলো মুখস্থ করবে না, এগুলো জাস্ট আমি দেখালাম যে কিভাবে এই মানগুলো আসলো। আমরা গুণ করেছি, গুণ করে যাই এদিক ওদিক নিয়ে আমরা বের করেছি। আমাদের শুধু এইটা মনে রাখতে হবে, দিস ইজ ফাদার, একে মনে রাখতে হবে, এর থেকে সব চলে আসবে, সব। তুমি এর থেকে সবগুলো আমি বের করেছি, তোমরা এর থেকে সবগুলো বের করতে পারবে। তো তোমাদেরকে এইটা মনে রাখতে হবে, এইগুলো মুখস্থ করবে না। আর আমার কথা শোনো, মুখস্থ করা চলবে না, বুঝে বুঝে করতে হবে। যদি তোমাদের কোনো ডাউট থাকে তোমরা ভিডিওটা আরেকবার দেখো, তারপরে তোমাদের কোনো ডাউট থাকে তোমরা 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 আচ্ছা তোমরা 94758496 এই নম্বরে 7 PM থেকে 9 PM এর মধ্যে তোমাদের এনি ডাউট আমাকে বলতে পারো, কোনো অসুবিধা নেই, আমি তার যথাযথ রিপ্লাই দেব। আর হ্যাঁ, যদি কখনো ব্যস্ত থাকে সেক্ষেত্রে আলাদা ব্যাপার। আর যদি কখনো কোনো ডাউট বা তোমাদের কেমন লাগছে ক্লাসটা, তোমরা চাইলে কমেন্ট করে দিলে আমার একটু ভালো লাগে দেখে। যাই হোক, আজকে অবধি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ।